হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে লাইভে যুক্ত আছেন সবাইকে প্র্যাঙ্ক টিভি 2.0 পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। মূলত আজকে দেরি করবো না, আজকে একটা বাসার উদ্দেশ্যে বের হয়েছি। তবে কোথা থেকে আমরা ভিডিওটা শুরু করলাম একটু দেখাচ্ছি যে আমাদের বাম পাশে ব্যাক করতে হবে। হ্যাঁ, বাম পাশের এই রাস্তায় কাঁচা রাস্তায় নামতে হবে। এটা হচ্ছে পাকা রাস্তা। তো এখানে শুধু আমি বট গাছটার সিনারিটুকুন দেখানোর জন্য ওয়েট করতেছি আপনাদের জন্য, যে আসলে এখানে মুভমেন্টটা কি। এখান থেকে কিন্তু আসলাম ভাই, ঠিক আছে, বট গাছের যে পরিবেশ পরিস্থিতি, মানে এখান থেকে কিন্তু আমাদের রাস্তাটা শুরু। হ্যাঁ ভাই, ঠিক আছে, এখান থেকে কিন্তু আমাদের রাস্তাটা শুরু। এই জন্য শুরুটা আমাদের যে ভয়ানক একটা পরিবেশ পরিস্থিতি সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। সেই জন্য এখান থেকে ভিডিওটা শুরু করা। আর চতুর্থ সাইডে অবস্থা কিন্তু খুবই খারাপ। হ্যাঁ, তাহলে আসি, এই দেখো ঝুল টুল বের হয়ে, মানে অনেক পুরাতন গাছ, কিন্তু অনেক পুরাতন, অনেক পুরাতন গাছ চলে আসে। এই সাইডটা খুব, এই যে ঢুকে আসো, বাইরে আসো, এই যে একদম পানি টানি দিয়ে চতুর সাইডে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তারপরেও কিন্তু আসলে আমরা সর্বোচ্চটুকু চেষ্টা করতেছি যে আপনাদের ভালো কোনো কিছু দেওয়ার। ইনশাল্লাহ আগে আসো। ওইটা কিন্তু আমাদের মেন রাস্তা, ঠিক আছে। পর্দা থেকে কিন্তু এই পর্যন্ত চলে এসছে, এই যেটা ডালপালা কিন্তু একদম বোঝা যাচ্ছে। তারপরেও আমরা শুধু এখান থেকে শুরু করার একটাই উদ্দেশ্য, যে রাস্তাটা কিন্তু আমাদের এখানে শুরু, আমাদের এখনও অনেক দূর আগায় যেতে হবে বাসাটা পাইতে। আর আমাদের জন্য সবাই প্রাণ খুলে দোয়া করবেন, কারণ আপনারা সব সময় আমাকে আসলে মাঝে আছে, আপনারা কিন্তু সব সময় আমাকে সিগন্যাল দিচ্ছেন যে নাইম ভাই বারবার বিপদ আসতেছে, বারবার বিপদ আসতেছে, সামনে মনে হচ্ছে কোনো কিছু একটা ঘটতে পারে, আপনি অবশ্যই একটু সাবধানে কাজ করবেন। হ্যাঁ, অবশ্যই আপনাদের দোয়া এবং ভালোবাসা উপর আল্লাহর অশেষ মেহেরবানি যদি আমার উপর বর্ষিত থাকে, প্রত্যেকটা কাজ থেকে সফল হয়ে আসবে ইনশাআল্লাহ। আর আজকে মূলত হচ্ছে যে কাজটাতে যাচ্ছি, সেই কাজটা হচ্ছে কিন্তু একটা বাসা, পরিত্যক্ত একটা বাসা। সেই বাসা না যাওয়া পর্যন্ত হয়তো আমরা রোগটা বুঝতে পারবো না। একদম পরিত্যক্ত, প্রায় 5-7 বছরের উপরে হবে সে বাড়িতে, মানে উচ্ছেদ হয়ে গেছে এক কথায়। কেন উচ্ছেদ হয়েছে বাড়ির মালিক এতদিনে বুঝতে পারছে যে এই জায়গায় আরও ফ্যামিলি আছে, তারা তো ঠিকই বসবাস করতেছে, কিন্তু আমার এই পরিস্থিতি হইল কেন। এই যে সাইড দিয়ে কিন্তু বাড়ি, এই সাইড দিয়ে কিন্তু আগে আসলাম, এই যে এই সাইড দিয়ে লাইট ধরার দরকার নেই বাড়ির মধ্যে, এই সাইড দিয়ে কিন্তু টোটালি বাড়িঘর। হ্যাঁ, সামনে এগুলো বাড়িঘর। এই বাড়িঘরের মধ্যে সবাই এই সাইডে বসবাস করছে, আমরা কিন্তু পায়ে গেছি প্রায় আরেকটু আগে যেতে হবে। তো কী এমন সমস্যা ঘটলো যে সেই বাড়িতে বসবাসের অযোগ্য হয়ে গেল, কি কালো জাদু করা আছে সেই পরিত্যক্ত বাড়িতে, সেটা আজকে উদ্ঘাটন করবো ইনশাল্লাহ। ভাই অবশ্যই দেখে আসি। হ্যাঁ, মানে এই বৃষ্টি হচ্ছে, বাম পাশ দিয়ে গেলে মনে ভালো হবে, বাম পাশ দিয়ে কানে দিয়ে গেলে ভালো হবে। একটু সাবধানে দেখে শুনে রাখি, সমস্যা নেই। এগুলো কিন্তু বাড়ি, হ্যাঁ, টোটালি এগুলো বাড়িঘর। আমরা কিন্তু এই বাড়ির পরের বাড়িটাই কিন্তু আমরা, মানে লোকেশনটা আমাদের আগে আসলে দেখতে পারবো। আমি শুধু একটা জিনিস, আমি কিন্তু লোকেশন পেয়ে গেছি। হ্যাঁ, লোকেশন পেয়ে গেছি, এটা সেই বাড়ির বাইরে থেকে হয়তো বা সেরকমটা বোঝা যাচ্ছে না,
যে আসলে এটা পরিত্যক্ত বাড়ি কি বাড়ি, আমরা ভিতরে গেলে পারে পরিবেশটা বুঝতে পারবো। আর চতুর সাইডে কিন্তু আলো জ্বলতেছে, চতুর সাইডে কিন্তু বাড়ি। চতুর সাইডে দেখো আসলাম, চতুর সাইডে বাড়ি ঘর আছে। কিন্তু প্রকাশ থাকে যে এই চতুর সাইডে যদি সবাই বসবাস করতে পারে তাহলে এই ব্যক্তি কি দোষ করছে? এটুকুন দেখার জন্য, এটুকুন জানার জন্য, এটুকুন বোঝার জন্য এখানে আসা। তবে আমি যতটুকুন আজ পাইছি, আমি যতটুকুন বুঝতে পারছি, এখানে কারো জাদু করা হচ্ছে এই ফ্যামিলিটাকে উচ্ছেদ করার জন্য। তো আমরা বাড়ির ভিতরে ঢুকতে থাকলে শরীর যদিও বা খারাপ, কোনো সমস্যা আছে না ইনশাল্লাহ। যদিও বা আজকের কাজটা কিন্তু আসলাম, আজকের কাজটা কিন্তু একদম মনে হচ্ছে সিমসাম, কিন্তু আজকের কাজটা কিন্তু অনেক কঠিন কাজ। হ্যাঁ ভাই, ঠিক আছে। সাবধানে ভাই। কি জঙ্গল ভাই! সবচাইতে বড় ব্যাপার হচ্ছে এটাই বলতে চাচ্ছি যে এদিকে আসে, যে জায়গা আসলে বাড়ির যদি অপোজিট সাইড যদি এইরকম পরিবেশ থাকে তো বাড়ি থেকে বসবাস করতে পারবে, কিন্তু এখানে দোষ দিয়ে লাভ নাই। কারণ হচ্ছে যে এটা পরিস্থিতির শিকার। কারণ যদি এখানে কেউ বসবাসই না করতে পারে তাহলে এগুলো করবে কেউ? পরিচর্যা করার কেউ আছে এখানে? মানে 5-7 বছর যদি বাড়িটা এরকম পড়ে থাকে তাহলে পরিবেশ পরিস্থিতিটা স্বাভাবিক ব্যাপার এরকম হয়। তারপরে ইনশাল্লাহ চতুর সাইডে খেয়াল রেখে তারপরে কিন্তু আমরা কাজে অগ্রসর হবো। ঠিক আছে? ঠিক আছে। লাইট ধরে সামনের দিকে অগ্রসর হবো। আল্লাহু আকবার। ভাই কোনো সমস্যা নাই। আমি পরিবেশটা দেখে মনে করেন যে সোজা আসো, এদিক চাপো নাহলে এদিক চাপো। এটা কিন্তু বাড়ির হচ্ছে বারান্দা। এটা টোটালি কিন্তু বাড়ির বারান্দা ছিল, কিন্তু বাড়ির বারান্দা কি মনে হচ্ছে এটা? না ভাই, মনে হচ্ছে যে শিয়াল শগুনের ঘর এটা। পরিবেশটা এরকম, শিয়াল কুত্তা থাকতেও মানে ওরাও থাকতে ভয় পাবে। আল্লাহ ভরসা, তারপরেও আল্লাহর উপর ভরসা রেখে শুধু এটুকুন আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করেন সুস্থভাবে যেন আমরা এখান থেকে বাসে ফিরতে পারি, এবং যে কাজের উদ্দেশ্যে এখানে আসতে সেই কাজটা যেন আপনাদের নাইম ভাই, আদরের টুকরা ছোট ভাই যেন কাজটা সমাধান করে যেতে পারে। একটু দোয়া রেখেন নাইম ভাইয়ের জন্য ইনশাআল্লাহ। ভাই একদম ভাই ভিতরে যে পরিবেশ, এদিক চাপো ভিতরে যে পরিবেশ, মানে ঢোকার মতো তো পরিবেশ মনে হচ্ছে পাচ্ছে না। কি অবস্থা এটা? হ্যাঁ দেখি কেন ভাই। আসলাম, ভিতরে আসো আস্তে করে, ভিতরে চলে আসো। আল্লাহু আকবার। কি অবস্থা এটা? বাড়ির ভিতরের পরিবেশ যদি এরকম হয় তাহলে কিভাবে সম্ভব? যে মিটার টিকার এক সময় কিন্তু তারা এখানে বসবাস করতো, সব কিছু এখানে মানুষ বসবাস করতো, কিন্তু এই যে পরিবেশ পরিস্থিতিটা কি হয়ে আছে। আল্লাহ ভরসা। আসলাম ভাই, আল্লাহু আকবার। আসলাম ভাই থাকো, তুমি ভিতরে থাকো, ভিতরে আসো একদম। ভাই চুপ থাকেন ভাই, চুপ থাকেন। আল্লাহু আকবার। আমি আসি না আসলাম, আমি আসি না। হ্যাঁ ভাই, কারণ হচ্ছে যে আমরা একটা জায়গা দিয়ে শুরু করছি, যে জায়গাটায় সেটা কিন্তু ভয়ানক ছিল। হ্যাঁ সেটা কিন্তু ভয়ানক ছিল। এখন এই জায়গায় আসার পরে যে পরিবেশ পরিস্থিতি, রুমের মধ্যে ঢোকার পরে মনে হচ্ছে যে আমরা অন্য একটা জগতে আছি। হ্যাঁ অন্য একটা জায়গায়, এরকম মনে হচ্ছে না যে আমরা কোন জায়গায় আছি,
নিজের বুঝতে পারি এই বাড়ির ভিতরে ঢোকার পরে, এই ঘরের মধ্যে ঢোকার পরে কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। জানালা টানালা সব খুলে, আরে সর্বনাশ। এদিকে যে বসবাস, আসলাম আগে আসো একটু। ভাই জঙ্গল। একদম চতুর সাইডে শুধু জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের সুস্থভাবে এখান থেকে বিদায় করে। আর আমার ভালোবাসার মানুষের কাছে জোরহাত করে অনুরোধ করছি, সবাই দোয়া করবেন। এখানে কালো জাদু করা থাক আর যাই থাক, আল্লাহ তাআলা এই ছোট মানুষটার দ্বারা যেন এই বাড়ির মালিকটা যেন একটু উপকৃত হয় এবং এই জায়গায় যেন আবার স্বাভাবিকভাবে তারা বসবাস করতে পারে। আমাদের কাজ এই ঘরটা কিন্তু একদম ভয়ানক ঘর হয়ে আছে। হ্যাঁ, আল্লাহু আকবার। একদম সাবধানে আসলাম, হ্যাঁ ভাই। একদম সাবধানে। সাথে পাড়ায় আরো বেশি আচ্ছা, সাইডটা একটু দেখাবে যে আসলে একটা বাড়ির পরিবেশ এটা হতে পারে কিনা। চতুর্থ সাইডটা সুন্দর করে একটু দেখাবে যে কি অবস্থাটা হয়ে আছে। ভাই এটা কি হিন্দুর বাড়ি নাকি? হ্যাঁ, এটা 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 হিন্দুর বাড়ি, হিন্দুর বাড়িটা। এখানে এই 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 ঘরের মধ্যে মনে হয় ওনাদের বসবাস ছিল। হ্যাঁ, মানে এই ঘরের মধ্যে ওনারা খাওয়া দাওয়া থেকে রান্নাবাড়ি থেকে সব কিছু মনে হয় এই ঘরের মধ্যে করতো, যেটা পরিবেশ পরিস্থিতি মনে হচ্ছে। তবে কোনো কিছু আগে শাকিল কোনো কিছুতে হাত দিও না, ইসলাম। হ্যাঁ ভাই। অবশ্যই পাটা খেয়াল করে হাত দিও, যে কোথায় কি করা আছে কি না করা আছে এটা কিন্তু আমরা জানি না। না ভাই। বাই চান্স কোনো এই চারিদিকে চাপ। এটা কিন্তু হচ্ছে আমরা আমাদের এদিককার ভাষায় বলে হচ্ছে দইয়ের খুঁটি, দইয়ের নাড়ি যেটা বলা হয়, দইয়ের পাত্র এর মধ্যে দই ছিল। কিন্তু এটা বাসার অনেক কাজে ব্যবহার করা হয়। যেমন অনেকেই মাটির মানে জিনিসপত্রে কিন্তু খাওয়া দাওয়া করে, এটা মাটি দিয়ে তৈরি। এই মাটির তৈরিতে অনেকে অনেক কিছু ব্যবহার করে, রান্নাবাড়ি থেকে শুরু করে অনেক কিছু এটাতে ব্যবহার করে। এটা হচ্ছে সারা, যেটা হচ্ছে ভাতের পাতিলের উপরে রাখা হয়, সেই সারা। কিন্তু তার মানে আমি যতটুকু বুঝতে পারতেছি এটাও সারা, কিন্তু ওটা হচ্ছে ধরারিয়া আছে আর এটা ধরারিয়া নাই। তো সবগুলো জিনিসই হচ্ছে একটা ফ্যামিলির যেগুলো রান্নাবাড়ির কাজে প্রয়োজন হয় সেগুলো কিন্তু এখানে রয়েছে। মানে এগুলা নিতে পারে নাই হয়তো বা এরকম একটা পরিস্থিতি। এই পাশে একটু দেখি, ভাই টেনশন করার দরকার নেই, আমি আছি তো, টেনশন করার কোনো দরকার নেই। সাকলে একটু সাইডে যাও। একদম পরিষ্কার, কোনো কিছু নাই। আগে আসো, আসলাম আগে আসো। এর মধ্যে কোনো কিছু নাই। পরিষ্কার পরিচ্ছন্ন করা মানে মনে হচ্ছে যে জিনিসপত্রগুলো খাবারের কাজের জন্য ব্যবহার করা হইতো সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আরেকটা সারা, এগুলো হচ্ছে ভাতের পাতিলের উপরে ভেবে রাখা হতো। এখন বলা যাচ্ছে না যে এটা হচ্ছে হিন্দুর বাড়ি। মূলত এটা হিন্দু মানুষ বসবাস করতো, আমার হিন্দু এক ভাইয়ের ফ্যামিলি। এখন ঘটনা হচ্ছে যে এই কাজগুলা হিন্দুদের অন্যরকম অনেক কাজেও ব্যবহৃত হতে পারে। হ্যাঁ ভাই। তো ওনারা কিন্তু মাটির জিনিসপত্র অনেক কাজে ব্যবহার করে থাকে।
তো সেগুলো হয়তো বা সেরকম কার্যক্রম। তবে এই জায়গায় মানে আমি যতটুকু বুঝতেছি এই পাশে দুটো তিনটা কোনা দেখা যাচ্ছে, তো দেখি, দেখার পরে আমার কার্যক্রমটা করবো। হ্যাঁ, কিছু নাই কিন্তু, হ্যাঁ খালি একদম ভাই খালি। ভাই সাবধানে ভাই। এটাও কিন্তু খালি, ক্যামেরা বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাই। খালি কিছু নাই কিন্তু, এটা বোঝা যায় হ্যাঁ ভাই। আসলে, কিন্তু এর ভিতরে কিছুই নাই। ঘটনা হচ্ছে, শাকিল ভাগে আসো, বাড়িটার রূপরেখা খুব সহজ, কোনো কিছু করা লাগে, খুব কঠিন কিছু করা আছে, খুব কঠিন কিছু করা আছে। তবে দেরি করব না, আমি আমার কার্যক্রমটা আমি চালাবো, যে আসলে আদৌ এই জায়গায় কি ধরনের ঘটনা ঘটে আছে সেটা আমি দেখব। তো আসলাম এই রুমের মধ্যে, আসো। আর যে পুরোটা ব্যাখ্যা দিয়ে দেবো। নাই ভাই, আর যে পরিবেশ মনে হচ্ছে যে এখানে কেউ আসে না ভাই। হ্যাঁ, অনেক ভাই এখানে 7-8 বছর ধরে কোনো মানুষ বসবাস করে না, কি পরিবেশ হবে না হবে সেটা তো বুঝতেই পারছি। গুলো বের করো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ঘটনা হচ্ছে যে আমি যদি আমার ভুল না হয় তাহলে এই বাড়ির যে দুইটা রুম সহকারে 4টা কানি আছে। রুমের ভিতরে 4 কানিতে আমাদের একটু কষ্ট করতে হবে, আমাদের একটু দেখতে হবে। কারণ হচ্ছে যে আমি যতটুকু আমার হাত চালান করে যতটুকু আমি বুঝতে পারছি যে এই 4 কানিতে কোনো কিছু রাখা আছে। তো এটা আগে আমি একটু দেখতে হবে আমার, ঠিক আছে? দেখে তারপরে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আরো পরবর্তীতে অন্য কোনো কিছু ঘটনা ঘটে কিনা বা আছে কিনা, সেটা পরে দেখবো ইনশাল্লাহ। তো আমি যতটুকু বুঝতেছি, যদি 4 কানে 2 রুম মিলায় যদি 4 কানে হয়, এই এক কানে ওই পাশে পিছনে 2টা আছে, মোট 4টা। আমি আগে একটু দেখবো কোন এই লাইটটা হাতে আসলাম আগে এসো। শাকলি একটু ওই পাশে যাও। দুটাই পড়তে অবস্থা তো খারাপ হয়ে আছে। ভাই সাবধানে। তেমন কোনো কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা, এই টাইমে কোনো কিছু বোঝা গেল না, ঠিক আছে? এই পাশে আসো তো, এই পাশে। কিন্তু মিস্টেক তো হওয়ার কথা না, কারণ আমি আমার যতটুকু হাত চালানো করছি, আমি যে 4 কানিতে এখন আরো গভীরে কোনো কিছু করে রাখছে কিনা সেটাও একটা বোঝার ব্যাপার আছে। এই পাশে দেখতে হবে। এই জায়গাটাতে
মানে ঘরের ভিতরে কাজটা করে রাখছে। হ্যাঁ, ঘরের ভিতরে যখন কাজটা করছে তখন কিন্তু মানে ওরা হিসাব নিকাশ করেই করছে, আমরা তো কোনো ইয়েও আনিনি। শাকিল, তোমার লাইট বন্ধ করো। বোঝা যাচ্ছে? একটু সাদা সাদা বোঝা যাচ্ছে। তাবিজ ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝতে পারছি। শাকিল, তুমি এখানে থাকবে, ঠিক আছে? এখানে থাকবে। আসলে সমস্যা সমস্যা হলে ফোন দিবি, ডাক দিবি। ভাই সাবধানে ভাই। একদম ওয়ালের সাথে। ভাই চোখ চোখ দেখা যাচ্ছে ভাই। শাকিল, কোনো সমস্যা? না ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে আমরা দুই কানেতে কিন্তু উদ্ধার করলাম। হ্যাঁ। এবার এই কানেরটা দেখি কি অবস্থা আছে। ভাই কি কি আমার মনে হয় খালি খালি কাগজ যত করানো ভাই কিছু আছে। আমি তো আমার ওখানে বসে আছে না, আমার পেছনে কিছু বসে আসলো ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যদি বসে আছি মনে হয় ওখানে কেউ বসে আছে ভাই। আচ্ছা, এই ঘটনা হচ্ছে যে বসে, এখানে বসো, এখানে বসো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা এখান থেকে যেন না যায়, জি ঠিক আছে? এই জন্য তোমাকে এখানে বসে রাখা। কেউ আছে সেটা আমিও বুঝতে পারছি। এটা হচ্ছে কেউ কোনো কিছু কাউকে দিয়ে করানো হচ্ছে, সেটাও বুঝতে পারছি।
শাকিল ঠিক আছো? শাকিল, হ্যাঁ ভাই। ঠিক আছো? তাহলে তোমাদের কার্যক্রম প্রায় শেষ হয়ে গেছে। মানে তিনটা মিলছে কিন্তু এই কারেক্টটা মিলে নেই। আসলে এদিকে আসো তো। দেখছো? হ্যাঁ হ্যাঁ ভাই। যাও পাশে যাও পাশে যাও। ঘটনা হচ্ছে যে এই চারটা জিনিস ছিল হচ্ছে এই বাড়িটার ভিতরে চারকানিতে টোটালি চালানো পুরানো এখান থেকে উচ্ছেদ করার জন্য যা যা করার প্রয়োজন এই চার তাবিজের মধ্যেই ছিল। হ্যাঁ, তো আমি এটা একদম মানে ভিনিশ করে দেব যেন এইটার দ্বারা যে ক্ষতিটা হয়েছে এটার জন্য পরবর্তীটা এই বাড়ির মালিকের আর যেন কোনো ক্ষতি এটা দ্বারা না হয়, এবং আমার যে কার্যক্রম আছে সেগুলো সেরে দিয়ে যাবো ইনশাল্লাহ। এই পুরাটা বের করো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সাদা কাপড় আছে না? সাদা কাপড় দাও। ছোট ছোট আছে ছোট না এইটাই ছোট, এই ছোট না। ছিল একটা ছিল। কত সুন্দর। বেশ লিখতে দাও। শুনে দাও।
শুলে দাও, আরো শুলে দাও। বাস বাস বাস। তো বিভাস ইনশাল্লাহ মানে এটার যে কার্যক্রম ক্ষমতা সেটা আমি এখান থেকে নষ্ট করে দিয়ে যাচ্ছি। এখন এরপরেও আমি একটু চেক করব যে আসলে আরও কোনো সমস্যা এই বাসার মধ্যে আরও কোনো সমস্যা আছে কিনা সেটা একটু দেখবো ইনশাল্লাহ। আসলাম যে আমাদের মানে মোটামুটি কার্যক্রম যতটুকু করে এখন বাড়ির ভিতরে আমি যতটুকু বুঝছি এটা যে চারটা মানে আমার একটা চিন্তাধারা ছিল সেই চারটা তো আমি শেষ করছি। এখন আর কোনো সমস্যা আছে কিনা সেটা দেখা দরকার। আরেকটা বার আমি হাত চালু করবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ভাই ভাই হাত চলছে কিন্তু হ্যাঁ ভাই হাত চলছে কিন্তু মনে হচ্ছে যে আমার মনে হইলো কেউ যেন একটু বাধা দিল আমাকে। বাধা দেওয়ার মতো আসলে এখানে কিছু একটা আমার একটা বিশ্বাস যে কিছু একটা আছে। সে সময় কিন্তু
শাকিল একটু আমাকে জানাইছে যে নাইম ভাই কিছু একটা আছে মনে হচ্ছে। আরেকটা বার চেষ্টা করে দেখতে কি অবস্থা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নাইম ভাই, নাইম ভাই, ভাই ভাই দেখো আসলে আমি যেটা ভাবছিলাম সেরকম মানে আমি পরিবেশটা বুঝতেছি না। কারণ হচ্ছে যে শুধু এটা না, এর পিছনে আরো অনেক কিছু আছে, অনেক কিছু করা আছে এই জায়গায়। আমি যেটা বুঝতেছি, কারণ আমার হাত যেহেতু এই জায়গায় চলছে, তার মানে এই জায়গায় আরো কোনো কিছু আছে, এবং সেটা কি সেটার কাজ পর্যন্ত কিন্তু আমার হাতটা নিতে দিচ্ছে না। আমি অবশ্যই এই জায়গায় যে আছে ওনাকে আমি একটু দেখবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝতে পারছো? আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। কে আপনি সেটা বলেন। এখানে কেন আপনি? তো কম আমি এখানে জানি না, তুই কম করে ঢুকছিস জানিস তুই? কোন রুমে ঢুকছি? আমি একটা মানুষের রুমে ঢুকছি। তুই মানুষের রুমে ঢুকছো? এটা হ্যাঁ। তুই করতে পারা কিরম পারিস? বাইরে তো দিবেন না। না বাইরে তো দিবেন না। না, তুই আমার অনুমতি ছাড়া আমার রুমে ঢুকছো? আপনার রুম? তাই তো কই, তাই তো কই যে এটা কাজ নর্মাল, এটা ছিল নর্মাল কাজ। এর পরবর্তীতে যে কাজটা করে রাখছে সেটা অনেক কঠিন একটা কাজ করে রাখছে, সেই কাজ পর্যন্ত আমাকে ঢুকতে দিচ্ছে না। তো ওনাকে আমি একটু দেখবো। আপনি আপনি যদি মনে করেন যে এটা আপনার বাবার রুম তাহলে আপনি ভুল করতেছেন। যদি মনে করেন যে আপনার রুম তাহলে ভুল করতেছেন। এটা আমার এক বড় ভাইয়ের রুম। এই বড় ভাইয়ের রুমে উনি বসবাস করতে পারতেছে না শুধু আপনার কারণে, এবং আপনার মুখ থেকে কিভাবে কি বের করতে হবে সেটা আমার জানা আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তুই আমার অনুমতি ছাড়া আমার রুমে ঢুকছো? তুই আমাকে এখানে আটকাইছো? তুই আজ তো তোর খবর শেষ। তোর কাছে আর এই রুম থেকে বাদ দিচ্ছি না। কবি কে রাখছে যায় ক, সত্যি কথা কবি। হ্যাঁ, কি কি কষ্ট হচ্ছে? কথা বাইর হচ্ছে না, কথা বাইর হচ্ছে না, কথা বাইর করবো। মাপ মাপ চাচ্ছ, মাপ চাচ্ছ, আমার সাথে কথা কবি, কথা কবি, সঠিক তথ্য দিবি। হ্যাঁ, কে রাখছে সঠিক তথ্য দিবি, আর দিবি তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনার পায়ে ধরি, আমি আপনার পায়ে ধরি, আপনার পায়ে ধরি। আপনি আমার জন্মের ভাই,
জন্মের ভাই, জন্মের ভাই আপনি আমার। ধর্মের ভাই, জন্মের ভাই, মায়ের পেটের ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, কত আসবেনি এখন, কত আসবেনি সেটা আমি ভালো মতো জানি। অনেক কিছু আসবেনি, মায়ের পেটের ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, আব্বা করতে গেলে আব্বাও কবে, হ্যাঁ কলতি জাতি একটা মারছি, এখন যদি আব্বা করতে গেলে তাও আব্বা করবে। এই জায়গায় কতদিন যাবত থাকিস কর? আর এই যে ক্ষতিটা করে রাখছো, আমি সাইডটা উদ্ধার করেছি, আমার হাত চলছে আবার, কিন্তু আমি হাত দিতে পারিনি, আমার হাত জায়গা মতো যায় নাই। কি আছে, কোন জায়গায় কি করে রাখছো কম, এবং কে রাখছে আগে সেটা কর। সেটা কর, কে রাখছে? আমি আর 5 বছর ধরে থাকি। 5 বছর তাকে আমাকে এখানে আটকা রাখা হয়েছে। আটকায় রাখা হয়েছে? কে রাখছে? একটা তান্ত্রিক। তান্ত্রিক? এই বাড়ির মালিকের সাথে তার কি শত্রুতা? তান্ত্রিকের কোনো শত্রুতা নাই। শত্রুতা কার? এই বাড়ির মালিক যে, তার বোনের সাথে তার শত্রুতা। তান্ত্রিকের দ্বারা আমাকে এখানে আটকা লাগাইছে। মানে এই কাজগুলা কি আপনার দ্বারা হয়েছে? হ্যাঁ, আমি করছি এখানে, কিন্তু একজন করাইছে আমার দিয়ে। আমার দীপ করাইলো। এই যে বাড়িতে একটা ফ্যামিলি বসবাস করতো, সে ফ্যামিলি এখন আর বসবাস করতে পারতেছে না, সে ফ্যামিলি এখন চলে গেছে, অন্য জায়গায় যা বসবাস করতেছে। এই জায়গাটা কি বন হাতায় নিতে চাইছিল? হ্যাঁ? যে তার ভাই এখান থেকে উচ্ছেদ হয়ে চলে যাবে আর এই জায়গাটা সে দখল করবে। সেই জন্য আমার দিয়ে এখানে কালো জাদু করাইছে। এটা কোনো কথা? এটা কোনো কথা? মায়ের পেটের ভাই বোন তারা, অথচ করছে কি, যে ভাইকে এখান থেকে উচ্ছেদ করে সে এখানে এসে ভোগ দখল করে। কেমন ধরনের বোন? হ্যাঁ, এটা আসলে ভাবতে কলিজা কাঁপে না। এখন কি আমি আপনাকে কি ধ্বংস করে দেই? আপনাকে ধ্বংস করে দেই? আপনি জানে শুনে চিনতে পারেনি। চিনতে পারেন নাই? না, আমাকে তো চিনতে পারার কথাও না। আপনি এমন একজন মানুষ, আপনি কেন চিনতে পারেনি? এই কাজটা করেছেন, এই কাজটা ঠিক করছেন? আমার তো একজন করেছে, বাধ্য করেছে আমাকে করাতে। বাধ্য করলো। আপনি যদি এখন আমি যদি আপনাকে শেষ করে দিই, আপনি কেমন লাগবে? ফান্দে পড়িয়া বোকা কান্দে, একটা কথা আছে না? আপনি ফান্দে পড়ছেন, সেই সময় লোভ লালসা দেখাইছে, আপনি ছুটে চলে আইছেন, সে কাজটা করছেন। এখন কি করবো? এখন কি করবো বলেন? আপনি কি করবো আপনি বলেন। মুক্তি দেবো? মুক্তি দেওয়ার আগে বলে এই জায়গায় কি আর কি করা আছে বল, না হলে পরে কিন্তু আবার কলিজা একদম ছিঁড়ে দেবে। কি করা আছে জায়গায়? বোতলের মধ্যে একটা বোতল আছে, বোতলে সবকিছু বলা আছে। এই জন্য আমি 2বার হাত চালান করছি, 2বারই আমার মিস্টেক হয়েছে। আমি আটকেছি আপনাকে। গরম করতে বোঝা ফাজলাম করিস আমার সাথে, ফাজলামো আমার সাথে ফাজলামো করিস, আর তো কলিজের উপরে আর একটা পাড়া দিয়ে দেয়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ দিব। মুক্তি দিতে পারি, শর্ত আছে। কোন জায়গায় কি করা আছে? কোন জায়গায় কি করা আছে? এই ঘরে 2 দরজা মাঝখানে আপনি হাত চালান করলেই পাবেন। 2 দরজার মাঝখানে? আসলাম ভাই, তোমার পিছনে একটা দরজা আছে, এই পাশে একটা দরজা আছে, এছাড়া কিন্তু এই বাড়িতে আর কোনো দরজা নেই। না ভাই। হ্যাঁ, তার মানে তারপরে আমি হাত চালান করলে পাবো তো? এই জায়গায় আপনি থাকবেন, এই জায়গাতে থাকবেন। যদি একটু এদিক সেদিক হয়েছে তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ হবে। মুক্তি দিবেন কোন আপনি? হ্যাঁ, আমি মুক্তি করবো। এই বাড়ি মুক্তি করতে পারলে আপনাকে মুক্তি। আর যদি আমি মুক্তি না করতে পারছি, আপনার তো এখানে জ্বালাবে, যেগুলোর মতো আপনাকে ওখানে জ্বালায় পুরো শেষ করে। এই সাইডটা কি করছিল? আমি কাজটা শেষ করি না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার যে নিশানা এদিকে আগে আসো, আমার যে নিশানা দিছি ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। 19-20 হলে পারে কিন্তু আপনার অবস্থা খারাপ আছে, আগে বলতেছি। আমি তো আপনার সন্তান নিয়ে আমার চাইছি দেন। আপনি স্যার বলে আসলাম ভাই বিষয় হচ্ছে যে হাত দিয়ে তো এটা মাটি করা সম্ভব না। তুমি যদি 1 মিনিট এখানে দাঁড়াইতে পারো, তোমার সমস্যা আছে? না ভাই, আমি শুধু ডাক দিলে পারে আমাকে একটা অস্ত্র দিয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, 1 মিনিট এখানে। ভাই তাড়াতাড়ি আসেন ভাই। হ্যাঁ আমি আসতেছি, যাবার আগে। আসলাম ভাই ঠিক আছে, হ্যাঁ ভাই টেনশন নেওয়ার দরকার নেই। শোনেন, আপনি এই জায়গায় এই অবস্থায় থাকবেন, এই জায়গায় এই অবস্থায় থাকবেন। যদি একটু ভাই টাকা রয়েছে ভাই, কি বলবো? ওকে ছেড়ে দেবো নাকি? না ভাই, ওকে ছেড়ে দেওয়ার পরে যদি এটা উদ্ধার করতে না পারে, আমি এটা উদ্ধার করে তারপরে ওকে ছাড়বো। বিষয় দিতে হবে। কোথায় কোন অবস্থানে কিভাবে রাখছি এটা তো বোঝা বড় ভাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আগাইনে এসো, আগাইনে এসো, আগাইনে এসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কতদিন যাবত যে এই জায়গায় এই অবস্থায় আছে, মানে কি এক চুল পরিমাণে যদি এদিক সেদিক করেন, আমি এটা উত্থাপন করবো, তারপরে আপনাকে ছাড়বো। এর আগে যদি এক চুল পরিমাণে এদিক সেদিক হয়, তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ আছে, আগেই বলতেছি। কাছের বোতল বোঝা যাচ্ছে? ভাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি এটা? এটা কি? এটা কি করা হচ্ছে? এটা দিয়ে কি করা হচ্ছে? এটা দিয়ে এটার দ্বারা এবারের মালিককে তাড়ানো হয়েছে এবং তার সংসারে অশান্তি সৃষ্টি করা হয়েছে। তাকে ধ্বংস করা হবে, ধ্বংস। তাকে একদম নিঃস্ব করে দিতে হবে, তার জন্য এটা করা। এটা করতে আপনার খুব ভালো লাগছে, তাই না? ভিউয়ার্স, আমি শুধু আপনাদেরকে এটার বিনিময়ে আমি অনেক কিছু পাইছি। আপনাকে আমি দিচ্ছি, আমার কাছেও কিছু আছে, আমি আপনাকেও দেব। দাঁড়ান, একটু সবুর করেন। ভিউয়ার্স, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে আগে আসলাম, এর মধ্যে একটা পুতুল আছে। হ্যাঁ, এর মধ্যে একটা পুতুল আছে।
পুতুলটার ভিতরে লোহা পোতা আছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাই, হ্যাঁ, ক্যামেরায় বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাই, বোঝা যাচ্ছে। এর ভিতরে একটা পুতুলের মধ্যে লোহা পোতা আছে। বাড়িতে 4 কালিতে 4টা তাবিজ পড়ে গেছে। আবার যদি এটা বোতলের মধ্যে এইরকম যদি একটা জিনিস যদি বোতলের মধ্যে পাওয়া যায়, আসলে ফ্যামিলির অস্তিত্ব থাকবে? আপনারা হয়তো বা কিভাবে বুঝতেছেন আমি জানি না, তবে আমি যতটুকু বুঝতেছি ওনারা হচ্ছে 2-5 বছর যাই ফ্যামিলিতে মানে টিকে ছিল, কিন্তু এটা করার পরে একটা ফ্যামিলিতে সর্বোচ্চ 1 মাসও টিকতে পারবে না। 1 মাসও টিকতে পারবে না। নাই ভাই, হ্যাঁ, জিনিসটা এমন ভাবে তৈরি, জিনিসটা কিন্তু নষ্ট হয়নি। নষ্ট হবে না তো? কাঁচের বোতলে, যেটা কাঁচের বোতলের মধ্যে দিয়ে দিচ্ছে, আজীবন এরকম থাকলেও কিছু হবে না। আর 2 দরজার মাঝখানে এটা পুঁতে রাখছে। আর এটা কাছের মানুষ ছাড়া হবে? ভাই, আদরের ভাইয়ের আদরের বোন, সে বাড়িতে এসে যদি সপ্তম ছিন্ন বিচ্ছিন্ন করেও যদি একটা কাজ করে যায়, কেউ বুঝতে পারবে? না, তারপরেও আবার ওনাকে ফিট করে রাখছে, যেটা যতক্ষণ পর্যন্ত সাকসেস না হবে ততক্ষণ পর্যন্ত সে এখানে থাকবে। এবং এখানে আসার পরিকল্পনা অল্প সময়ের মধ্যে এটা ভোগ বলে আসবে, তো আচ্ছা, ওইটা আমি দেখতেছি। একটা কথা বলি, এই পরিবারের 4 সদস্য, তার ভেতর একটাকে প্রায় শেষের দিকে করে আনছি আমি। চিন্তা করা যায়, আপনাকে দেখতেছি না, আপনাকেও দেখবো। দেখেন, এই যে দেখেন লোহা পোতা আছে। হ্যাঁ, মাথায় একটা লোহা পোতা, বুকের উপরে 2টা লোহা পোতা আছে, পিছনে একটা লোহা পোতা আছে। এই যে দেখেন, মানে বুক সোজাসুজি তীর মারা আছে এক কথায়। যে এরা তো ফ্যামিলিগত ভাবে মনে করেন এখান থেকে উচিত হবেই, এরপরেও তাদের কলিজা অনুযায়ী কলিজার উপরে পার দেওয়া আছে। আস্তে 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 ফ্যামিলি মানে বাড়ি থেকে উচ্ছেদ তো হবেই, আবার ফ্যামিলি সহকারে ধ্বংস হয়ে যাবে, এরকম একটা কাজ। কয় সদস্য বিশিষ্ট বললেন? 4 সদস্য। 4টাই লোক আছে। আগে আসো, আসলাম। এই যে 1টা 2টা 3টা 4টা লোক আছে। তার মানে 4 জনকে শেষ করে দেওয়ার একটা চিন্তা ভাবনা। এখন আমি বলি, আমি এই কাজটা শেষ করব, করার পরে তারপরে আমি আপনার সাথে কথা বলবো, তার আগে আপনার সাথে কোনো কথা নেই। আপনাকে একটু দেখবো আজকে। থামো মানে দাঁড়া, এটা তুই করছিস, তোর কত কষ্ট হওয়ার কথা না তো? তোর কষ্ট হচ্ছে? কষ্ট হওয়ার কথা না তো? আমাকে ওষুধ যাচ্ছে।
এখন বলেন আপনি, আপনাকে ছাড়িয়ে দেবো? আপনাকে ছাড়িয়ে দেবো নাকি সেটা বলেন। ছাড়িয়ে দেবো? আপনি ছাড়িয়ে দেবে ক্ষতি করলেন কি জন্য সেটা বলেন। হ্যাঁ, আপনাকে ছাড়িয়ে দেবো, কিন্তু এই ক্ষতি আপনি কেন করলেন এই বাড়িতে? এমনি করিনি, আমি বিনিময়ে আমার খাবার দিতে আমি করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কি দম বন্ধ হয়? হ্যাঁ, তো যদি এখন যদি এখানে শেষ করে দেন কে টাকা দিত? হ্যাঁ, হাতে ধরতেছো, পায়ে ধরতেছো, হ্যাঁ পায়ে ধরতেছো, পায়ে ধরাচ্ছে তারা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কি কি লাগে? এই ফ্যামিলিরও এরকমই লাগছে, এই ফ্যামিলিরও এরকমই লাগছে। এই ফ্যামিলির কতটা কষ্ট হয়েছে তুই জানিস? তুই যে জেনে শুনে বুঝে পড়ে একটা মানুষ তোকে এই করতে বললো আর তুই সেটা করে দিলি, আর হয়ে গেল। হ্যাঁ, সবকিছু এত সোজা? আমি আপনাদেরকে বলি, এই বাড়িতে দুটা কাজ করা ছিল। কানিতে হচ্ছে 4টা তাবিজ পোতা ছিল, সেটা পুরাই ফেলছি। যে পুতুলের মধ্যে যে কার্যক্রমগুলো করা ছিল সেটাও পুরাই ফেলছি, টোটালি আমি নষ্ট করে ফেলছি। এই বাড়িতে আমি যাবার আগে আমার মতো করে আমি আর একটা ওয়াল তৈরি করে দিয়ে যাব, মানে আবদ্ধ করে দিয়ে যাব একটা সিস্টেম অনুযায়ী, যেভাবে করা দরকার আমি করে দিয়ে যাব। এই বাড়িতে কেউ চোখ তুলে তাকাতেও পারবে না, এবং আমি আপনাকে ছাড়বো। আর আপনারা বিবেচনা করেন যে ওনাকে আমি ছাড়বো না সাথে করে নিয়ে যাব। অবশ্যই আমার মনে হয় যে সাথে করে ওকে নিয়ে গেলে পারে আমার বেটার হবে। কারণ হচ্ছে যে ও মানে আমি এই পরিবেশে লং টাইম আপনাদের সাথে সময় দিলাম, ইনশাল্লাহ কার্যক্রম শেষ করছি, সকল কাজ শেষ করছি। যাবার আগে আমি শুধু বাড়িটা বন্ধ করে দিয়ে যাব, এবং পরবর্তীতে আনুষঙ্গিক যে কাজগুলো আছে কাজগুলো সেরে দেবো। এই বাড়িতে হয়তো বা 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ পরে এসে এই বাড়িতে আবার সচলভাবে তারা থাকতে পারবে ইনশাল্লাহ। তো আমি ওনাকে সাথে করে নিয়ে যাব, এবং ওনার পানিশমেন্ট একটা আছে। কারণ হচ্ছে যে যদি এখান থেকে উচ্ছেদ করার চিন্তা ভাবনা থাকতো তাহলে ওনাকে আমি ক্ষমা করে দিতাম, কিন্তু ওনার এখানকার চিন্তা ভাবনা হচ্ছে 4টা মানুষ, 4টা লোহা পোতা ছিল পুতুলের মধ্যে, 4টা মানুষকে শেষ করার একটা প্ল্যানিং ছিল। এটাও ওর হাত দিয়ে হয়েছে। আমি একেও দেখবো এবং যে করছে তাকেও দেখবো, কিন্তু এখন না, পরিবেশ পরিস্থিতি বুঝে তারপরে আমি এটা করবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শাকিল ভাই, ঠিক আছে, দাঁড়াও। ওগুলি সব গোছ করো। কারণ দাও। তো ভিউয়ার্স, আসলে এই জায়গায় প্রথমে আসার পরে আমরা খুব ভয়ে ছিলাম যে বাড়িতে যে কোনো ধরনের সমস্যা ঘটতে পারে। তবে ইনশাল্লাহ আমি
লাইভ শেষ করে দেবো। লাইভ শেষ করে এই জায়গায় একটা কাজ করে দিয়ে তারপরে আমি বাসায় যাব এবং পরবর্তীতে আমি ওনাকে সাথে করে নিচ্ছি ওনার মাধ্যমে এবং ওনার বোন যে কাজটা করছে কোন সূত্র অনুযায়ী কীভাবে করছে সম্পূর্ণ বিচার বিশ্লেষণ করে আরেকটা কাজ এই জায়গায় আমি সমাধান দিয়ে যাব। দিলে পারে ইনশাল্লাহ 2 থেকে 3 সপ্তাহ 1 মাসের মধ্যে আবার টোটালি তারা সেখানে বসবাস করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো আপনাদেরও যদি কোনো আশেপাশে যদি কোনো জায়গায় কোনো ইনফর্ম আমাকে দিয়ে থাকেন তাহলে আশেপাশে হইলে হয়তো বা সেটা যাওয়া সম্ভব হবে, অবশ্যই আমাকে নক করবেন। এইরকম ধরনের ঘটনা যে একটা ফ্যামিলি হুট করে সবাই বসবাস করতে পারতেছে, এখানে কেন করতে পারলো না, একজনের শরীর শুকায় যাচ্ছে, আরেকজন খাইতে পারতেছে না, আরেকজনের অসুখ বিসুখ ছাড়তেছে না, এইরকম সিমটম যদি থাকে তাহলে অবশ্যই বুঝবেন যে সেই বাড়িতে কোনো না কোনো কিছু করা আছে। তো সেরকম একটা ইনফর্ম পেয়ে এখানে এসে একটার কাছে 2টা কাজ আমরা উদ্ধার করে ফেলছি। তো আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন ইনশাল্লাহ। নাইম ভাইয়ের দ্বারা প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের তো হবে না, যারা বিপদে থাকবে তাদের জন্য আমি প্রচুর পরিমাণ হলেও উপকারে আসতে পারি। নাইম ভাই অন্তত নাইম ভাই যেন উপকারে আসতে পারে, সবাই প্রাণ খুলে দোয়া করবেন। তো আসলাম, বেশি দেরি করবো না, সবাই আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এদিকে আসুন, যদি আমাদের ভালোবাসেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে যাকে সাথে করে নিচ্ছি ওনাকে কী করা দরকার। আমি এখন পর্যন্ত কোনো জিন জাতিদেরকে মারি নাই, ধ্বংস করি নাই, তবে এর কার্যকলাপ আমার খুবই খারাপ লাগছে। আপনারা একটা সিদ্ধান্ত দিবেন, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।